ভাড়া করা বিদেশি সরকার দিয়ে দেশ চলবে না। বিদেশে বসবাসরত উপদেষ্টাদের নিয়ে এমন মন্তব্য করেছেন ইশরাক হোসেন। দেশের প্রতিটি উপদেষ্টা পরিষদের সদস্যদের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই বিএনপি নেতা অভিযোগ করেন, বর্তমান উপদেষ্টা পরিষদের অনেকেই দেশে থাকেন না, আর যারা দেশের মাটিতে নেই তারা কিভাবে আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। সম্প্রতি এক বক্তব্যে এসব কথা বলেন ইশরাক হোসেন। তিনি মনে করেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের মানুষ, বিদেশে বসবাসরত উপদেষ্টারা নয়। নিজের অবস্থান স্পষ্ট করে ইশরাক বলেন, আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নেই, আমি এদেশেই থাকি, এখানেই থাকবো। যারা ভাড়া করা বিদেশি সরকার হয়ে দেশ চালাতে চায় তাদের সময় শেষ বলে হুঁশিয়ারি দেন এই বিএনপি নেতা। করিডোর, বন্দর বা গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্ত সবকিছু যেন নির্ধারিত হয় জনগণের প্রতিনিধিদের মাধ্যমে, এমন দাবি তোলেন তিনি। বলেন, বাংলাদেশের স্বার্থে যদি মনে হয় করিডোরটা প্রয়োজন বা বাংলাদেশের জন্য ভালো হবে, সেটা হবে, কিন্তু সেটা নিতে হবে পার্লামেন্টে নির্বাচিত সংসদ সদস্যদের আলোচনার ভিত্তিতে। তার এই বক্তব্য এসেছে ঠিক সেই সময় যখন প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই ঘোষণার পর থেকেই নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। ভাষণে প্রধান উপদেষ্টা বন্দর এবং রোহিঙ্গা করিডোর নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন, জানিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে মতবিরোধ। এসব প্রসঙ্গ ঘিরেই সামনে এসেছে দেশের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণে বিদেশি প্রভাবের প্রশ্ন।